হ্যালো ভিউয়ার্স, কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের লেকচার 5-এ আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের লেকচারে আমরা ফরম্যাট 4 নিয়ে আলোচনা করব। এই ফরম্যাট 4টা হচ্ছে টোটাল অ্যামাউন্ট বেসিস। আমরা এই চ্যাপ্টারের মাত্র 4টা ফরম্যাটের 4টা অঙ্ক সমাধান করে দিয়েছি। ওই লেকচারটা সহ 4টা হবে, 5টা ক্লাস হয়ে গেছে। আগে 4টা নিয়ে নিছি লেকচার, মানে একটা ফরম্যাটের 2টা অঙ্ক আলোচনা করেছিলাম 2টা লেকচারে। এটাই ওই চ্যাপ্টারের শেষ লেকচার। যদি আপনারা এই 5টা লেকচারের 5টা অঙ্ক ভালো করে করেন আর বুঝেন, আগে তো সূত্রগুলো দিয়ে দিয়েছি, এগুলো যদি বুঝেন তাহলে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ চ্যাপ্টারে আর কারো কোনো সমস্যা থাকবে না। আপনারা আপনাদের বই থেকে বোর্ড কোয়েকশনগুলো সমাধান করতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ আছে, এই গ্রুপে প্রশ্ন করবেন, তাহলে অবশ্যই সমাধান পেয়ে যাবেন। যারা এখনও আমার পেইড ব্যাচে যুক্ত হননি তারা পেইড ব্যাচে যুক্ত হতে পারেন। আচ্ছা, দেখেন এখানে কী দেয়া আছে। এই প্রশ্নটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস অনার্স 2010-এ এসেছিল। এটাতে অনেকগুলা রিকোয়ারমেন্ট দেয়া আছে, এজন্য আমি ওই অঙ্কটা সলিউশন করে দিচ্ছি। আর কয়েকটা অঙ্ক দেখাবো, এগুলো আপনারা নিজে নিজে করতে পারবেন। আসিফ অ্যান্ড কোম্পানি ম্যানুফ্যাকচার্স and sells a single product. The company sales and expenses for last quarter follow. আচ্ছা, তার আগে আমরা একটু বলি যে কীভাবে বুঝবো এটা টোটাল অ্যামাউন্ট বেসিসের অঙ্ক। টোটাল অ্যামাউন্ট বেসিসের অঙ্কে এখানে টোটাল টাকা দেওয়া থাকবে আর ইউনিট দেওয়া থাকবে, টোটাল বের করে দেওয়া থাকবে। আবার অনেক সময় টোটালটা যোগ করে একসাথে দিয়ে দেওয়া থাকবে না, তখন এই ক্ষেত্রে আমাদের এটা যোগ করে দেখাতে হবে, তারপর অঙ্ক করতে হবে। ওকে, ওই সিস্টেমটাও দেখাবো। এখানে টোটাল ফার্স্ট এখানে এক্সপ্লেনেশন বা বিবরণের যে ঘরটা দেওয়া আছে বা অ্যাকাউন্ট টাইটেলসটা দেওয়া আছে, তারপর এখানে টোটাল টাকা আর ইউনিট টাকা দেওয়া আছে। সেলস টোটাল টাকা আছে 9 লাখ আর ইউনিট আছে 60, ইউনিট টাকা আছে 60, মানে পার ইউনিট টাকা 60। লেস মানে মাইনাস ভেরিয়েবল এক্সপেন্সেস আছে 3,60,000 আর ইউনিট টাকা আছে 24। কন্ট্রিবিউশন মার্জিন এটা বের হবে সেলস থেকে ভেরিয়েবল কস্ট মাইনাস করলে বের হবে 5,40,000 আর এটার ইউনিট হবে 60 থেকে 24 বাদ দিলে 36। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড এক্সপেন্সটা মাইনাস করতে হবে। এটার আবার ফিক্সড এক্সপেন্সের আবার ইউনিট দেয়া থাকবে না, মাইনাস করলে আসবে 1,08,000। এটা হচ্ছে নিট অপারেটিং ইনকাম। আর এখানে অনেকগুলো রিকোয়ারমেন্ট দেওয়া আছে। রিকোয়ারমেন্ট 1 বলছে হোয়াট ইজ কোম্পানিজ সিএম রেশিও। রিকোয়ারমেন্ট 2-তে বলছে, আচ্ছা রিকোয়ারমেন্টগুলো জাস্ট দেখে রাখেন, তার আগে আমরা একটু সূত্রগুলো দেখাই। হ্যাঁ, এই চ্যাপ্টারে এখানের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো থাকবে। এছাড়াও আরও কয়েকটা এক্সট্রা সূত্র আছে, এগুলো আমি লিখি নাই, কিন্তু অঙ্ক করতে করতে বুঝিয়ে দেবো। ওকে, এখানে সূত্রগুলো দেখে রাখেন। এখন আমরা 1 নম্বর রিকোয়ারমেন্টটা সলিউশন করি। হোয়াট ইজ কোম্পানির সিএম রেশিও, মানে কোম্পানির সিএম রেশিও কত ওইটা বের করতে হবে। তাহলে এখানে লিখবেন উই নো দ্যাট সিএম রেশিও ইকুয়াল কন্ট্রিবিউশন মার্জিন বাই সেলস ইন্টু 100। এখন কন্ট্রিবিউশন মার্জিনের টাকা কোথা হতে আনবেন, এখানে দেখেন কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম লিখে দেওয়া আছে কত, 5,40,000 বাই সেলস, এটার ইউনিটে যাবে, কন্ট্রিবিউশন মার্জিন যাবে কত, 5,40,000 যাবে আর সেলস যাবে 9 লাখ। তাহলে এখানে লিখবেন কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 5,40,000, সেলস 9 লাখ ইন্টু 100। 5,40,000-কে 9 লাখ দ্বারা ভাগ করবেন, তারপর 100 গুণ করে দিবেন, 60% বের হবে। 2 নম্বর রিকোয়ারমেন্টে কি বলছে, হোয়াট ইজ কোয়ার্টারলি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সোল্ড ইন সেলস টাকা, মানে ব্রেক ইভেন পয়েন্টটা বের করতে হবে, ইউনিটে বের করতে হবে ব্রেক ইভেন পয়েন্ট, এবং সেলসে বের করতে হবে, সেলস ইন টাকায় বের করতে হবে। দুইভাবেই ব্রেক ইভেন পয়েন্টটা বের করতে হবে। তাহলে ফার্স্ট লিখবেন ব্রেক ইভেন পয়েন্ট ইন সেলস ইন ইউনিটস, ফার্স্ট ইউনিটটা বের করবেন। বিইপি সেলস ইন ইউনিট ইকুয়াল ফিক্স কস্ট বাই ইউনিট কন্ট্রিবিউশন। এখন ফিক্স কস্ট প্রশ্নে দেওয়া আছে, এখানে ফিক্সড এক্সপেন্সেই হচ্ছে ফিক্স কস্ট
32,000, সরি 4,32,000 ফিক্স এক্সপেন্স বা ফিক্স কস্ট কত আছে? 4,32,000। তারপর ইউনিট কন্ট্রিবিউশন মার্জিন ইউনিট আছে কত? 36, ইউনিটের কত আছে? 36, এগুলো বসাবেন। ফিক্স কস্ট বাই ইউনিট কন্ট্রিবিউশন এত বাই 4,32,000 বাই 36 পাবেন কত? 12,000 ইউনিটস। তারপর বিইপি ইন টাকায় বের করতে হবে। বিইপি ইন ইউনিট, ওই ইউনিটের যে আমরা বের করেছিলাম আগের 2 নম্বর রিকোয়ারমেন্টের ফার্স্ট, ওইটা লিখবেন ইনটু ইউনিট সেলিং প্রাইস। এখন বিইপি ইউনিট কত আছে? 12,000 ইনটু ইউনিট সেলিং প্রাইস 60 টাকা। ইউনিট সেলিং প্রাইস দেখেন সেলস আছে, আর এটার ইউনিট সেলিং প্রাইস কত ছিল? 60 টাকা করে ছিল। এখানে ছিল 60 টাকা। সেলস ইউনিট 60 টাকা, ঠিক আছে? এগুলো দিবেন, বের হয়ে যাবে। তারপরে রিকোয়ারমেন্টে কি বলছে? 3 নাম্বার রিকোয়ারমেন্ট, compute company's margin of safety in টাকা and in percentage terms। এই কোম্পানির কি বের করতে হবে? মার্জিন অফ সেফটি বের করতে হবে, টাকায়ও বের করতে হবে, আবার পার্সেন্টেজে বের করতে হবে, মানে দুইভাবে বের করতে হবে। তাহলে ফার্স্ট লিখবেন মার্জিন অফ সেফটি কে এমএস দ্বারা প্রকাশ করে। এমএস মানে কি? মার্জিন অফ সেফটি টাকা ইকুয়াল অ্যাকচুয়াল সেলস মাইনাস বিইপি সেলস। এখন অ্যাকচুয়াল সেলস যে সেলসটা দেওয়া ছিল এখানে, সেলস কত? 9 লাখ, এটাই হচ্ছে অ্যাকচুয়াল সেলস, মাইনাস বিইপি সেলস। এখন বিইপি সেলস আমরা কোথায় বের করেছিলাম? বিইপি সেলস বের করেছিলাম এখানে। বিইপি সেলস ইন টাকায় বের করেছিলাম কত? 7,20,000। তাহলে 9 লাখ থেকে 7,20,000 মাইনাস করবেন, পাবেন কত? 1,80,000। তারপর মার্জিন অফ সেফটি ইন পার্সেন্টেজে বের করতে হবে ইকুয়াল এমএস টাকায়, মানে মার্জিন অফ সেফটি টাকা যেটা বের করেছিলাম ওইটা বাই সেলস। এখন মার্জিন অফ সেফটি টাকা কত পেয়েছিলাম? 1,80,000 ভাগ সেলস কত টাকা ছিল আমাদের? ওইখানে 9 লাখ টাকা ছিল সেলস, 9 লাখ উপরে। এখানে সেলস ছিল কত? 9 লাখ টাকা। তাহলে 1,80,000কে 9 লাখ টাকা ভাগ করবেন, তারপর তার সাথে 100 গুণ করবেন, যেহেতু এটা পার্সেন্টেজে বলছে, এমএস ইন পার্সেন্টেজে, এজন্য শতকরা দেখাতে হবে, এজন্য 100 গুণ করে তারপর আনসারে পার্সেন্টেজ দিয়ে দিবেন। এত ভাগ এত গুণ 100, তারপর হবে 20%। ক্যালকুলেটর বের হবে 20, তারপর পার্সেন্ট দিয়ে দিবেন সাথে। আচ্ছা, 3 নাম্বার রিকোয়ারমেন্ট কমপ্লিট। এখন 4 নাম্বার রিকোয়ারমেন্টটা দেখেন। হাউ মেনি উড হ্যাভ টু বি সোল্ড ইচ কোয়ার্টার টু আর্ন এ প্রিটেক্সড প্রফিট অফ টাকা এত। আচ্ছা, এখানে প্রিটেক্সড প্রফিট যদি এত টাকা হয়, তাহলে এটার রিকোয়ার্ড সেলস ইউনিট এবং রিকোয়ার্ড সেলস টাকায় বের করতে হবে। তাহলে এখানে লিখবেন রিকোয়ার্ড সেলস ইন ইউনিট টু আর্ন এ প্রিটেক্সড প্রফিট অফ টাকা 1,80,000। এটা প্রশ্ন দেখে লিখবেন ইকুয়াল, মানে এখানে সেলস ইউনিট বের করা হবে। কি বের করা হবে? সেলস ইউনিট। ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট বাই সিএম পার ইউনিট। এখন ফিক্স কস্ট প্রশ্নে দেওয়া ছিল 4,32,000 প্লাস টার্গেট প্রফিট 1,80,000 বাই সিএম পার ইউনিট, মানে কন্ট্রিবিউশন পার ইউনিট যে 34 টাকা ছিল, 34 টাকা কন্ট্রিবিউশন পার সিএম পার ইউনিট কত ছিল? 34, ঠিক আছে। সিএম ওই ডান পাশে ইউনিটে দেখবেন প্রশ্নে লেখা আছে। তারপর এত প্লাস এত ভাগ 34 পাবেন 17,000 ইউনিটস। তারপরে বের করতে হবে রিকোয়ার্ড সেলস ইন টাকা ইকুয়াল রিকোয়ার্ড ইউনিট ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট। এখন রিকোয়ার্ড ইউনিট কত পেয়েছি? 17,000 ইউনিট ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট 60 টাকা। ওই সেলিং প্রাইস পার ইউনিট প্রশ্নে একবারে উপরে দেওয়া ছিল, এখানে দেখেন এটা টাকাটা। এখন এখানে রিকোয়ার্ড ইউনিট 17,000 ইন্টু সেলিং প্রাইস পার ইউনিট ছিল 60 টাকা, এই দুইটা গুণ করবেন, পাবেন 10,20,000 টাকা। তারপরের রিকোয়ার্ডে কী লেখা আছে? পরের রিকোয়ার্ডটাতে কী লেখা আছে দেখি। আইবি করা হয়ে গেছে, আইবি তারপর বি হবে, এখানে ভুল লেখা আছে, শুধু ভি তারপর বিআই হবে এটা।
5 নাম্বার রিকোয়ারমেন্টে কি লেখা আছে, ইফ কোম্পানি ক্যান সেল অনলি এত ইউনিট বাট ওয়ান্টেড টু আর্ন এ প্রি ট্যাক্স প্রফিট টাকা এত, দেন হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস পার ইউনিট। এটার সেলিং প্রাইস পার ইউনিট বের করতে হবে। আর এটার সেলিং ইউনিট দেওয়া আছে 15,000 টাকা, আর প্রি ট্যাক্স প্রফিট এত টাকা দেওয়া আছে, মানে টার্গেট প্রফিটটা এখানে এত টাকা দেওয়া আছে। তাহলে এখানে লিখবেন লেট পার ইউনিট সেলিং প্রাইস ইকুয়াল এক্স, মানে প্রতি ইউনিটের সেলিং প্রাইসটা ধরছে এক্স টাকা। তাহলে উই নো দ্যাট, এখানে একটা সূত্র লিখবেন, উই নো দ্যাট সেলিং প্রাইস ইকুয়াল ফিক্স কস্ট প্লাস প্রফিট প্লাস ভেরিয়েবল কস্ট। তারপর মান বসাই দিবেন। সেলিং প্রাইস কত হবে, যদি পার ইউনিট সেলিং প্রাইস ছিল কত 15,000, তাইলে আমরা যদি পার ইউনিট সেলিং প্রাইস ছিল না, সেল ইউনিট ছিল 15,000, তাহলে সেল ইউনিট যদি 15,000 থাকে প্রশ্নের ডাকে, আর আমরা যদি ইউনিট সেলিং প্রাইসটাকে এক্স ধরি, পার ইউনিট সেলিং প্রাইসটাকে এক্স ধরি, তাহলে সেলিং প্রাইস কত দাঁড়াবে, এই এক্স দ্বারা 15,000কে গুণ, 15,000 ইন্টু এক্স সমান 15,000 এক্স হবে, সেলিং প্রাইস হবে কত 15,000 এক্স ইকুয়াল ফিক্স কস্ট প্রশ্নের দেয়া আছে 4,32,000 প্লাস প্লাস প্রফিট, টার্গেট প্রফিট ওই প্রশ্নের ডাকে মানে রিকোয়ারমেন্ট 5-এ দেওয়া ছিল 1,80,000 প্লাস ভেরিয়েবল কস্ট, মানে 15,000 ইন্টু 24। এই টাকাটা কীভাবে আসছে বলি। এখানে প্রশ্নের ডাকে দেখেন দেয়া আছে অনলি সেলস, এত টাকা সেলস, আর এই সেলসকে গুণ দিতে হবে ভেরিয়েবল এক্সপেন্সেসের যে ইউনিটটা আছে ওইটা দ্বারা, তাহলে 15,000 ইন্টু 24 দিতে হবে ভেরিয়েবল কস্ট। ওকে, 15,000 ইন্টু 24। আচ্ছা, এখানে ক্যালকুলেশন করবেন, 15,000 এক্স লিখবেন ইকুয়াল এটা আর এটা প্লাস করবেন, আর এটাকে গুণ করবেন 24 দ্বারা, তারপর গুণফলটা একসাথে প্লাস করে দিবেন, একসাথে প্লাস করে দিলে এত হয় 9,72,000 টাকা। তারপর এক্স এর মান বের করতে হবে, তাহলে 15,000 এক্স, এক্সের সাথে 15,000 গুণ আছে, ডান দিকে নিয়ে আসবেন, ভাগ হবে, ওইটা জায়গায় থাকবে, এতকে 9,72,000কে 15,000 দ্বারা ভাগ করলে এক্স এর মান বের হবে 64.80। এটা হচ্ছে কি পার ইউনিট সেলিং প্রাইস বের হয়েছে। এখন পরের রিকোয়ারমেন্টে কি লেখা আছে দেখি। পরের রিকোয়ারমেন্টটা বলছে ইফ সেলস ইনক্রিজ বাই টাকা 1 লাখ পার কোয়ার্টার অ্যান্ড দেয়ার ইজ নো চেঞ্জ ইন ফিক্সড এক্সপেন্সেস, মানে ফিক্সড এক্সপেন্সেসগুলো চেঞ্জ হবে না, সেমই থাকবে, বাই হাউ মাচ উড ইউ এক্সপেক্ট নেট অপারেটিং ইনকাম টু ইনক্রিজ। আপনাকে ইনকাম স্টেটমেন্ট করতে হবে, অপারেটিং ইনকামটা দেখাতে হবে। এখানে জাস্ট বিক্রয়টা আগের চেয়ে বাড়ছে কত 1 লাখ টাকা, আগে ছিল 9 লাখ আর এখন 1 লাখ, টোটাল বিক্রয় হবে 10 লাখ। এখানে রিকোয়ারমেন্টটা সলিউশন করি। বিআই ইনকাম স্টেটমেন্ট লিখবেন, তারপর এখানে লিখবেন এক্সপ্লেনেশন বা অ্যাকাউন্ট টাইটেলস, EXPLANATION এক্সপ্লেনেশন, আর এখানে কি লিখবেন টোটাল টাকা। তারপর এখানে সেলস আগে ছিল 9 লাখ আর এখন আবার ইনক্রিজ হয়েছিল 1 লাখ, টোটাল হয়েছে 10 লাখ টাকা, লেস ভেরিয়েবল এক্সপেন্সেস 4 লাখ টাকা, এটা দেওয়া ছিল, মানে ভেরিয়েবল এক্সপেন্সেসটা কি বলছিল এখানে একটু ভুল লেখা হয়েছে, 4 লাখ না 3,60,000 ছিল ভেরিয়েবল এক্সপেন্সেস প্রশ্নের ডাকে ছিল, ভেরিয়েবল এক্সপেন্সেস প্রশ্নের ডাকে ছিল 3,60,000, আর এখানে ভেরিয়েবল এক্সপেন্সেসের কি এক্সট্রা কিছু বলে নাই। আচ্ছা 3 লাখ কত ছিল, এখানে 3,60,000 ছিল প্রশ্নের ডাকে, মানে সেলস সাইকেল লেস ভেরিয়েবল এক্সপেন্সেস ছিল 3,60,000, তাহলে এখানে 3,60,000 লিখবেন, 3,60,000। এখন 10 লাখ থেকে 3,60,000 থেকে মাইনাস করলে যত হয় তত লিখবেন এখানে, এটা বলাছে এমনটা। তারপর এটা বের হবে কন্ট্রিবিউশন মার্জিন, ওইটা থেকে মাইনাস করবেন ফিক্সড কস্ট কত 4,32,000, তাহলে 1,68,000 টাকা, এটা হচ্ছে অপারেটিং ইনকাম। এখানে আরেকটা অঙ্ক দেখে রাখেন, এখানে দেখেন টোটাল টাকাটা দেওয়া নাই, এখানে ভেরিয়েবল কস্ট অ্যাজ পার্সেন্টেজ অফ সেলস দেওয়া আছে আর ফিক্সড কস্ট দেওয়া আছে, যেহেতু টোটাল দেওয়া নাই এখানে টোটালটা বের করে নিতে হবে আগে। আচ্ছা দেখেন এগুলো নিজে নিজে করে নেবেন, জাস্ট এখানে টোটালটা বের করে নেবেন, সবগুলা যোগ দিয়ে বসাই দিবেন, সবগুলা যোগ দিয়ে বসাই দিবেন পার্সেন্টেজ। তারপর এখানে রিকোয়ারমেন্টগুলো সলিউশন করে দেওয়া আছে। ফরম্যাটের আরেকটা অঙ্ক দেওয়া আছে এখানে, জাস্ট এইগুলাকে একটু একসাথে লিখে দিচ্ছে, মানে আলাদা ছকে আকারে দেখায় নাই, ওইটুকুই পার্থক্য, আর এগুলো সেমই আছে, এটা কইরা নেবেন। এখানে দেখেন সলিউশনটা দেওয়া আছে।
ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।